স্লেজ গাড়ি চালক আন্দ্রেয়াস বার্থের সুইডেনের লাপল্যান্ডের ওয়ান্ডারল্যান্ডে একটি খামার আছে। সেখানে তার ৫০টা শিকারী কুকুর রয়েছে। ৫ বছর ধরে এখানে আস্তানা গেড়ে আছেন আন্দ্রেয়াস। সাথে আছে তার সঙ্গী কেরেস্টিন পোলার। কুকুরের প্রতি ভালোবাসা থেকেই মূলত তারা এখানে। আপনি যদি একবার এই কুকুরের টানা স্লেজ গাড়িতে চড়েন তাহলে আর থামতে ইচ্ছা করবে না। এই কুকুরগুলোকে প্রশিক্ষণ দেওয়া মানে আপনি শুধু তাদের মালিকই নন, এর চেয়েও বেশি কিছু। বিষয়টা এমন যে আমি যেমন কুকুরগুলোকে বিশ্বাস করি, তারাও আমাকে বিশ্বাস করে। আর খুব কঠিন সময়ে আপনি এমন বিশ্বাসের মূল্য বুঝতে পারবেন। আপনি যখন তুষার ঝড়ে আটকা পড়ে যাবেন তখন দেখবেন যে এই কুকুরগুলো আপনাকে নিয়ে কঠিন পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছে। আর এর কারণ হলো যে এই কুকুরগুলো আপনাকে বিশ্বাস করে আর আপনিও তাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। সত্যি এই বিষয়টা বেশ মজার। হ্যাঁ, আন্দ্রেয়াস ও কেরেস্টিন প্রায় ৩০ বছর ধরে অর্থাৎ ১৯৯৬ সাল থেকে একসাথে আছেন। অবশ্য ২ বছর আগে তাদের সম্পর্ক একটা কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। এটা ছিল ২০১৭ সাল। তারা দুজন একটা বড় ধরনের চ্যালেঞ্জ নেওয়ার চিন্তা করলেন। তারা ভাবলেন যে উত্তর গোলার্ধের নরওয়েতে বের্গে বাইলোপেট নামে স্লেজ গাড়ির প্রতিযোগিতায় অংশ নেবেন। গাড়ি টেনে নিয়ে যাবে কিছু প্রশিক্ষিত কুকুর। উত্তর জার্মানি থেকে আসা এই যুগলের কাছে অবশ্য বিষয়টা অতটা সহজ ছিল না। আমি আগে আমার ছেলে মেয়েদের জন্য এসব কাজ করতাম, যেমন তাদের জিনিসপত্র ঠিক করে দেওয়া, কাপড় সেলাই করা। আর এখন এগুলো আমি কুকুরগুলোর জন্য করি। ও আমার সোনা বাবা। প্রতিযোগিতা শুরু হতে আর ১০ দিন বাকি। এই সময় বছরের প্রথম তুষারপাত শুরু হলো, আর তুষারপাত দেখতে পর্যটকদের আসার সময়ও শুরু হয়ে গেল। প্রথমে একটু অস্বস্তিকর লাগে, আপনার মনে হবে যেটা স্থির হয়ে আছে, কিন্তু না, এটা চলছে। পরে অবশ্যই আপনি অভ্যস্ত হয়ে উঠবেন। আন্দ্রেয়াস মূলত পর্যটক নিয়ে ঘুরে বেড়ান। এভাবেই টাকা রোজগার করেন তিনি। এই কারণে কুকুরগুলোকে প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিতে খুব একটা সময় পান না। আপনি যদি স্লেজগারের দৌড়ে অংশ নিতে চান তাহলে কুকুরগুলোকে প্রশিক্ষণ দিতে হবে, আর তখন পর্যটক নিয়ে ঘোরার সময় থাকে না। আমরা অবশ্য দুটোই করতে চাই। মাঝে মাঝে দিনের বেলায় পর্যটক নিয়ে ঘোরেন আন্দ্রেয়াস, আর রাতে কুকুরগুলোকে প্রশিক্ষণ দেন। প্রতিযোগিতা শুরু করার আগে কুকুরগুলোকে ৩,৫০০ কিলোমিটারের প্রশিক্ষণ দিতে চান। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু দৌড় শুরুর ৫ সপ্তাহ আগে বিপত্তি বাঁধল। কেরেস্টিন ক্লান্ত হয়ে পড়লেন, তাই তিনি রেসে যেতে চান না। এক তরুণ দম্পতি আমাদের সাহায্য করবে, আমরা তাদেরকে শতভাগেরও বেশি বিশ্বাস করি। কিন্তু ছেলেটি জানে না সে আসতে পারবে কিনা। মেয়েটির নাম ফ্রান্সি। সে যদিও একাও আসে এবং আন্দ্রেয়াসের সাথে কাজ করে তাহলেই হবে। আমি আসলে যেতে চাইছিলাম, কিন্তু ফ্রান্সি গেলেও চলবে। তাছাড়া ফ্রান্সি থাকা মানে আমাদের সাথে একজন প্রাণী চিকিৎসকও থাকলো। এটি অনেক বড় উপকার যা আপনি হয়তো কখনোই ভুলবেন না। হ্যাঁ, কেরাস্টিনের অভাব পূরণ করাটা সত্যি কঠিন ব্যাপার, কিন্তু কি আর করা। দৌড় শুরু হওয়ার কয়েকদিন আগে ফ্রান্সি একাই এলো, তার সঙ্গী আসতে পারেননি। আর কেরেস্টিন বাড়িতে থেকে গেলেন, কারণ তাকে খামারের লোকেদের সাহায্য করতে হবে। আমরা ভালো কিছু করার চেষ্টা করব, আর ফ্রান্সি এটা খুব ভালোভাবেই পারবে। আমার চেয়ে ফ্রান্সি অনেক বেশি শান্ত। আমি সবসময় উত্তেজিত হয়ে যাই। আন্দ্রেয়াস ও কেরেস্টিন ৬ মাস ধরে এই রেসের জন্য প্রস্তুতি নিয়েছেন। অনেক পরিশ্রম করেছেন তারা, কিন্তু আন্দ্রেয়াসকে এখন একাই যেতে হচ্ছে, কেরেস্টিনকে ছাড়াই। বাই।
এবছর 5টি দেশ থেকে 45 জন খেলায় অংশ নিচ্ছেন। আগামী কয়েকদিনে আন্দ্রেয়াসকে 350 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। কুকুরগুলোকে নিয়ে আন্দ্রেয়াস উত্তরে আর্কটিকের দিকে রওনা দেবে। কনকনে ঠান্ডা বাতাস, তাপমাত্রা -40-এর নিচে। এই ঠান্ডায় কুকুরগুলোর খুব কষ্ট হবে, তাই একটু পরপর বিরতি নিতে হবে, কারণ তাদের বিশ্রাম দরকার হবে। প্রতিকূল এই আবহাওয়া পাড়ি দিতে হলে দৌড়ের সময় মনোযোগ ধরে রাখা খুব জরুরি। সাড়ে 5 ঘন্টা পর আন্দ্রেয়াস কুকুরগুলো নিয়ে ভার্টসোতে প্রথম চেকপয়েন্টে এসেছেন। এই সময় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তারা। শুরুটা ভালোই ছিল। 20 কিলোমিটার পর থেকেই কুকুরগুলো ছন্দ ফিরে পেয়েছে। আসলে জিনিসটা সহজ ছিল না, তবে এখন যত দ্রুত কুকুরগুলো বিশ্রাম নেবে তত দ্রুতই তারা আবার দৌড়ের জন্য প্রস্তুত হয়ে উঠবে। দীর্ঘ পথ পাড়ি দিতে হলে কুকুরগুলোর জন্য বিশ্রাম নেওয়া জরুরি। চালক ও কুকুরের ঘুম কম হলে তার ফল খুব খারাপ হতে পারে। 4 ঘন্টা বিশ্রাম শেষে আন্দ্রেয়াস আবারও যাত্রা শুরু করলেন। আন্দ্রেয়াস যখন আবার যাত্রা শুরু করলেন, অনেক চালকই তখন তাদের আহত কুকুর নিয়ে ব্যস্ত। আন্দ্রেয়াসের কুকুরগুলোর এমন সমস্যা হয়নি, বরং দৌড়ের দ্বিতীয় রাউন্ডে এসে তারা আগের চেয়ে ভালো ফল করতে লাগল। কুকুরগুলো বাতাসের গতিতে চেকপয়েন্ট থেকে বেরিয়ে গেল আর আগের চেয়ে আরও দ্রুত চলতে লাগলো। আমরা এরই মধ্যে 70 কিলোমিটারের কঠিন পথ পাড়ি দিয়েছি, আর এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে, তবে এখনো অর্ধেক পথও শেষ হয়নি। পরের ধাপে সবকিছুই ঠিকঠাক চলতে লাগলো। পুরো সময় জুড়েই ফ্রান্সি সহযোগিতা করছিল। যেমন আন্দ্রেয়াস যখন বিশ্রাম নেয়, ফ্রান্সি তখন কুকুরগুলোর যত্ন নেয়। তবে এই পর্যন্ত আসতে আন্দ্রেয়াসের খুব কষ্ট হয়েছে। আজ প্রতিযোগিতার তৃতীয় দিন চলছে। এই সময় আন্দ্রেয়াস মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছে। অন্ধকারে গাড়ি চালাতে গিয়ে তারা আসলে প্রতিযোগিতাটি যে কষ্টকর তা টের পাচ্ছে। বন্ধুরা, আমাদেরকে আরও 150 কিলোমিটার পথ যেতে হবে, তারপর আমরা বাড়ি ফিরতে পারবো, ঠিক আছে? দৌড় প্রতিযোগিতা প্রায় শেষ হয়ে আসছে। ক্রমেই তারা শেষ মাথায় চলে আসছে, কিন্তু আগের চেকপয়েন্টে তাদের একটু বেশি সময় থাকতে হয়েছে। এমনটা হওয়ার কথা নয়, কিন্তু এটা এরকমই। মনে হলো আমার কুকুর আনুক একটু বেশি ক্লান্ত, তাই আমি চিকিৎসকের সঙ্গে কথা বললাম। তারা বলল এই কুকুরটাকে সরিয়ে ফেলতে হবে। তারা বলল কুকুরটাকে দেখাশোনা করার জন্য আপনার সাথে যে রয়েছে তার হাতে দিন, তারপর আপনি চেকপয়েন্ট ত্যাগ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ফ্রান্সির সাথে যোগাযোগ করা যায়নি, তার ফোন বন্ধ। তাই আমরা 6 ঘন্টা দাঁড়িয়েছিলাম। অন্ধকারে প্রায় 6 ঘন্টা আন্দ্রেয়াস ফ্রান্সির সাথে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। খেলার নিয়ম অনুযায়ী শুধুমাত্র ফ্রান্সি ক্লান্ত এই কুকুরটিকে নিয়ে যেতে পারবে। আমি বড় একটি ভুল করে ফেলেছি, আর এখন মাশুল দিচ্ছি। ঘুমিয়ে পড়েছিলাম আর মোবাইল সাইলেন্ট করা ছিল। আমি সাধারণত মোবাইল সাইলেন্ট করি না, বিষয়টা খুব খারাপ হলো। লম্বা সময় বসে থেকে আন্দ্রেয়াসের টর্চের আর মোবাইল ফোনের ব্যাটারি ফুরিয়ে গেছে, আর সামনে যাওয়া যাবে না।
এদিকে রেস শেষ হতে আরও 100 কিলোমিটার বাকি। আন্দ্রেয়াসের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি জানি বিষয়টি আন্দ্রেয়াসের জন্য খুব কষ্টের। এই প্রতিযোগিতার জন্য সে অনেক পরিশ্রম করেছে, অনেক টাকাও খরচ করেছে। এই 2 সপ্তাহ আম, আম, আমরা পর্যটক নিয়ে ঘুরতেই পারতাম। আন্দ্রেয়াস নিজেও এটা জানে। তবে আন্দ্রেয়াস জানে যে আমি তাকে পরের বার অবশ্যই সাহায্য করব। আমি অবশ্য দৌড় শুরুর পরের দিনই বুঝেছিলাম যে আন্দ্রেয়াস আগামীতে আবার চেষ্টা করবে। 2 বছর পর আন্দ্রেয়াস আবারও রেসে যাওয়ার চিন্তা করছে। একটা নতুন দল নিয়ে যাবে সে। এবারে সে আশাবাদী, কারণ তার 2টো ভালো কুকুর আছে। যে কুকুরগুলো ভালো গাড়ি চালায় তারা বেশ বুদ্ধিমান হয়, আর যে কোনো আবহাওয়াতে দৌড়ের সময় তাদের সঠিক পথ ধরে রাখতে হয়, আর সামর্থ্যও থাকতে হয়। সাথের 8-10টা কুকুরের দল যদি খুব ভালো দৌড়ায় তাহলে এটা অন্যদের উপর মানসিক চাপ তৈরি করে। তবে সব কুকুর অবশ্য এমনটা নয়। ইনারি ও ক্লারার মতো কুকুরেরা কাজে সত্যিই বেশ ভালো। ক্লারা ও ইনারির মতো কুকুরেরা চালকদের একটা বড় শক্তি, আর তারা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমার অভিজ্ঞতা বলছে কঠিন পরিস্থিতিতে পড়লে মেয়ে কুকুরগুলো বেশ শক্তিশালী হয়ে ওঠে। অবশ্য অভিযোগ করার কিছু নেই, ছেলে কুকুরগুলো কাজ করে যদিও। তবে বাস্তবে দেখা যায় মেয়ে কুকুরগুলো ঝোড়ো হাওয়ার মধ্যেও মাথা নিচু করে দৌড়তে থাকে। আপনি হয়তো তাদের পেছনে দাঁড়িয়ে ভাবছেন এটা কি করে সম্ভব, কিন্তু তারা ঠিকই কাজটা করে যাবে। হ্যাঁ, কুকুর নিয়ে একটা বড় স্লেজ রেস জেতার স্বপ্ন আন্দ্রেয়াসের, আর সে চায় ফ্রান্সি তার সাথে থাকুক।